চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের ধারা 40 আর্টিকেল 40 বিস্তারিত আলোচনা। ধারা 40 ভারতের সংবিধানের পার্ট 4 রাষ্ট্র পরিচালনার নীতিমালা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এর একটি ধারাসমূহের মধ্যে অন্যতম। এটি স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের কর্তব্য স্পষ্ট করে। ধারা 40 সংবিধানের পাঠ্যাংশ। The state shall take steps to organize village panchayats and endow them with such powers and authority as may be necessary to enable them to function as units of self-government. বাংলা অনুবাদ। রাষ্ট্র গ্রামীণ পঞ্চায়েত প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং তাদের এমন ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করবে যাতে তারা স্বশাসনকারী একক হিসেবে কার্যকরভাবে কাজ করতে পারে। আর্টিকেল 40 ব্যাখ্যা ও বিশ্লেষণ। প্রধান উদ্দেশ্য: ভারতকে একটি সশক্ত গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ছোটখাটো অঞ্চলের গ্রাম স্থানীয় শাসন ব্যবস্থাকে উন্নত করা। গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা বা স্থানীয় স্বশাসনের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। স্থানীয় স্বশাসনের গুরুত্ব: জনগণের নিকটস্থ শাসন ব্যবস্থা শক্তিশালী করা, যাতে সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধান সহজ হয়। স্থানীয় সমস্যা দ্রুত ও দক্ষতার সঙ্গে মোকাবেলা করা যায়। ধারা 40 এর সাংবিধানিক প্রভাব। 1992 সালের 73তম সংশোধনী আইনে কনস্টিটিউশন 73 রোড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর্টিকেল 40-কে বাস্তব রূপ দেওয়া হয়। এই সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন বাধ্যতামূলক করা হয়েছে। পঞ্চায়েতকে শক্তিশালী করার জন্য নির্বাচিত সদস্যদের জন্য নির্দিষ্ট ক্ষমতা ও আর্থিক স্বাতন্ত্র্য নিশ্চিত করা হয়েছে। বাস্তব জীবনের উদাহরণ: পঞ্চায়েত রাজ ব্যবস্থা গ্রাম পর্যায়ে স্বশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য। 73তম সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি ও কার্যকর ক্ষমতা প্রদান। 140তম ধারা নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো ও স্থানীয় উন্নয়ন। গুরুত্ব: আর্টিকেল 40 ভারতীয় সংবিধানে লোকশাসন ও গণতন্ত্রের প্রাথমিক ভিত্তি। এটি নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করে, স্থানীয় স্তরে উন্নয়ন ও পরিষেবার মান উন্নত করে। আর্টিকেল 40 সারসংক্ষেপ। ধারা আর্টিকেল 40 অন্তর্গত পার্ট 4 ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। বিষয়বস্তু: গ্রামীণ পঞ্চায়েত বা স্থানীয় স্বশাসনের প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন। কার্যকরকরণ: 73তম সংবিধান সংশোধনী দ্বারা বাস্তবায়িত। লক্ষ্য: স্বশাসন ও গণতান্ত্রিক অংশগ্রহণ বৃদ্ধি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।